আপনার লগে আমার দেখা হয়ে গেছে, আপনি আমার স্যার উস্তাদ মানুষ, আর আম্মা তো আমার অন্তর আছে। হ্যাঁ, আর এমনি ভিডিও কলের দরকার মাতমু, আমি যাই কি হঠাৎ রাখ 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 কেন সদরুল্লাহ সবচেয়ে কাছের মানুষ আমার গাঁও থেকে। আমি সদরুল্লাহকে যদি দেখো মায়ের উপরে এই মানুষটাকে, একমাত্র আমি। যদি সদরুল্লাহ সবচেয়ে বেশি মায়া করি মানুষটাকে, একমাত্র আমি। সদরুল্লাহর উপরে সবচেয়ে বেশি হক্কার আমি। এখন সদরুল কোন হইছে কানি কোন যদি দেখে করিয়া তাই শিক্ষা করতে আমি করছি। বালার তাতাম কই রে বা পুলিশে গাও সানিলার এরে পুলিশের বিরুদ্ধে কোনো কথা কোয়া যাইতো না। কতদিন দেখলাম পুলিশে কিতা করছে, আমার রাস্তা শরীর জ্বলি যার। পুলিশে নিজে গাড়ি করে লই আমার হসপিটাল গেছে, ডাক্তার দেখাইছে। কত দাম তো না হইতো তুই সাফলটা দে। না না তুই সাফল দে মারতো, তুই একবার দিয়ে দেখা। না না সাফল দেওয়া দেখতে এ দুইটা মারিয়া দেখাই না দে। না খালি কথায় কথায় তুমি আর মেধাবী কোন ও বন্ধু নি ভালো সফল দিকা আমারে বন্ধু বালা নি বন্ধু ভালো, তুই মেসেজে রিপ্লাই দে। কিতাবা খেতে হচ্ছে না বনি না এখনো বনি হইছে। তুই নি অফিসার ফুরাইম আরেকটু কৌশলী হওয়া লাগবো। স্যার আমি মূলত তিনটা বিষয়ে লক্ষ্য করিয়া আমি আগুয়াইছি আমার তদন্ত পুরাপুরি। প্রথমত হল গিয়া টার্গেট স্পোর্টস স্যার। ওই লইয়া ইয়ার তোমার বোন দেখো খান্দিতা না আমি লইয়া ইয়ার রাখো রাখো ওই 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 ইখান তো ঠিক। আচ্ছা হুন, আমি তো কই আর মাহমুদ বালা মানুষ, কিন্তু তোমরা লজিকে তো ইখান তো। ও আজিজ ভাই আচ্ছা আচ্ছা রাখ দেখি আরো কোন ঘটনা কিমান ঘটি গেছে। আচ্ছা ওকে আমি মাতিরাম পরে তোলে কিতা ভাই বাবা শুনছনি কিনতা কিতা। ও খালাম মাগো আচ্ছা তো ডায়লগ রাখ রাখ কে হকতেছে। ভাই ভাই যে কিডন্যাপ হইছলা হ্যাঁ হ্যাঁ আইছন তো তো কোন সময় হইছে? ওই যে থানার আব্বা 10 লাখ টাকা দিয়ে আইছন, হ্যাঁ। আর 2 লাখ টাকা দিছেন চা খাইবা লাগি, মোট হইল 12 লাখ। ও খালাম মাগো, যদিও 12 লাখ আমার তাততে আমি ইউরোপ গেলাম কিনা। আচ্ছা হাসা পাইছে নি? ওই আচ্ছা দেখি গাড়ি কেন নয়া লইছে নিবা গাড়ি নয়া লইছি যা দিও একবার। আচ্ছা যা পাখনা খানোর। বুঝলাম না এলাকার মাঝে কিতা আরম্ভ হইছে, পুলিশও দেখ কোনটা ধরতে পারে না, অত তদন্ত চলে। ও আব্বা দেরি হয়ে যান, তাড়াতাড়ি আও। ও বেটা ও ফুত আইছো না নি? হ্যাঁ জি বড় ভালো লাগে রে বাবা। হ্যাঁ মারছে উঠছে নি বেটা? মারছে নি? ও ও ইটা কিতা বেটা? ও দুধ দিগু চল হরাইতা আমারে। দুধ দেখে নে ও যে কিডন্যাপ থেকে সিআইসিএল লাগি। ওটা লাগে দুধ দিনি। ও জি জি কিতাবা সকই মিয়া ভালো আছো? জি 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 এই দুধ আর লাগবো নিবে নাই বুড়াইন তো হইব নি আল্লাহ জানো। ও খালাম মাগো, ও আরো 2 লিটার দুধ দিতে আসিল। ফাইন বাইরে দেখি কিডন্যাপারে নিয়া ইমানদার বানাই লিলো, যেহেতু কি লাগাই। আমার বড় লিয়া ডং করে রাখি তাহলে। হ্যাঁ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ও দুধে ওই যে আব্বা। ও চাচা তোমার বাসু করে জুনজুনি হাতে দিয়া তো অনেক বইয়া তো আরে মোবাইলে গো আছে তো ওই যে খেলনার মোবাইল আছে না ওই যে বাজে যে হেলো বাবলু ওয়া জঙ্গ হু ওটা দিয়া বাজে তো। তুমি আমার বড় লিয়া ডং করিও না হরো না করে রাজনীতি না করে অর্থনীতি এগুলো কি গে বা কিডন্যাপ করলো বা চাচা যে গে করছে তো বড় ধরনের বলদ। ও এগুলো কি আর কিডন্যাপ হইছে বা? হ্যাঁ এগুলো মনে আমার লাগে ওই যে তেতই আসার আছে না অজমি আছে নানি ওটা দেখাইয়া কইছে আরে এক দৌড় মারছে আর দৌড় মারি গেছে কি এগুলো কি কিডন্যাপ করতো বা? তোমার আচ্ছা গাঁর কোনো আছে না এমন কোনো মায়ের হুত আছে নিজে লোকমানে কিডন্যাপ করতো 7-8 গো 20 গো মিলিয়া ধরলে তো লোকমানে কিডন্যাপ করতে পারতো না বা? এগুলো আমার কাছে লাগে চকলেট দেখায় লজেন্স দেখাইয়া ওটা ললিপপ দেখাই লইয়া গেছে কি বড় জোর 5-7 হাজার দিলে এইগুলো ছুটে আনা গেল নে তোমার এবার টেকায় খাদ্য আর রে ভাই লাগি গুটি 10 লাখ দি লই আইছো। ও আমার টাকা খাজুয়ার যাও ইনতা কি যাও। ও বা চাচা টাকা 10 লাখ যদি সামনে করবারি আর গরু যদি লইতে 10 লাখ দি তে 2 লাখ বাড়াইল নে অন্তনে এক কাম করো জাগার মাল জায়গা দিয়া 10 লাখ লই যাও ঈদ বাদে আমার আনবাইনে ছুটাইয়া আর এই কিতাবা দেখ রাই নানি দুধ আমার বরে গোসল করাই দাম। সর্বনাশ দুধ দিয়ে গোসল করাই না নিয়ে করে ও ভাই করে যদি কিছু করে বাছর মারা নিলেও যে লেই দি গোসল করাও
এগুলো তো তুমি লেলাই লেলে একবারে আম্মা উড়িত মানে তোর আসো এক কাম করো দই আনো বাজার থেকে কিনা দই দিয়ে আসা শরীরে একবারে বালা রকমের গোসল করা হবে চাইছ না যেমনি মানুষ একটা কিডন্যাপারের বানা খাই যাইছে আমারটা জানতে পারতে না লোকমানটা একবারে খবর পর্যন্ত যাবি কি জাত মাত পাতবা লুকমান আমার বুয়ারে দুধ দি গোসল করে না জাতি গোসল করে তোমার তে আইলো গেল কিতা খৌসাইন দেখি ও ফাহিম ভাই তোমার কপাল কান্তা দুইটা গোসা মারি শুনেবা কিতা হইছে কিতা জীবন করে কত মঞ্চি বাসা কিডন্যাপার আত্মা কি মানুষ ফিরিয়ায় তোমার তো বুয়া দেখি চান কপালি কপাল লেইলা যা কেন আমার বুয়া ফিরিয়াই তো তুই শ্বাস না নি বেটা যাইন দেখি যা হো যাস থাকি আইলা বাংলাদেশি মানুষ আর আমার বুয়া ফিরিয়াইছে তান গায়ে জারেন হরইন থাকি লুকমান তুমি আমার অপমান করিও না আমারে তারা সিনেমার লেখা নিয়ে বাঁধছে কারণটা টিএফ দিয়ে মুখ বাঁধ দিলেছে এরপর যে মাইন মারছে শুনো অপমানকারীর কিন্তু বিয়ে হয় না আব্বা দুধ ডালো আব্বা দুধ ডালো তখন কপাল মাথা দুধ ডালো অনেক সস্ত হয় লেই তো চাচা লেই তিয়া সস্ত যাও রে বা যাও আমার বুয়ারে ইতা করিও না যাও হর তুমি দেন ডং বইছো আমার বুয়ারে হ্যাঁ দুধ ডালো তখন না হর সকই মিয়া হর এই বরে ইতার মাত তুই গাত নিস না ও ডালো দুধ ডালো তুমি খাবা আমি বাদল ভাই ওই এই ঘরও থাকি ভাই কয়েকদিন হয়েছে আইছি তুমি কিতা করবা আমি বেঞ্চ চালাই ভাই বেন চালাস হার বেন চালাস ওই আহমদ চাচার বেঞ্চ চালাই আহমদের বেন চালাস আপনি কোন ঘরও থাকুন আপনি আমি এলাকার নকেল এই যে সারা কলোনি দেখে নানি এটা আমার আন্ডারে মাঝে মাঝে দেখি আপনার ওই যে সকিনাপাড়া বাসার যে আইন রাত্রে 11:30 সময় গতকালকে দেখলাম দেখছো তো ঠিক আছে কিন্তু তারা একটু সায় সমস্যাত করলে আমি আই ওদের কিস্তি বিস্তি লয় লইয়া বেজালো হলে তো আমার ডাক পড়ে আমি আই আর কি একটা ফান টান খাইলে খাইয়া গেলাম কি তো তুই আহমদের বেন চালাস জি ভাই একটু খেয়াল রাখিস এই যে সকিনার করো আমি বার হয়ে গেলে কি আর কেউ আইনি ভাই জীবনও না ওই জামাইবো একটু খাজ্জি করে আর জামাই গেলে দেখছি মাঝে মাঝে আপনি একটু পান সাইন খাইন ভাই ও একটু অবসর সময় আইলে কি বিপদ আপদ পড়লে তারা খবর করে আচ্ছা কাম হর তুই তো বেন চালাস জি ভাই ভাই তোর টমটম লইয়া দি মনে একটু খবর উবর হইছে আমারে কে আয় কে যায় বুঝছিস নি জি ভাই হ্যাঁ জি ভাই ওকে তে যাইগি জি ভাই খেয়াল রাখিস জি ভাই আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা আজ মুক্ত বাতাসে ঘুরছি আমি ফাহিমুল্লাহ বন্ধু তাড়াতাড়ি বিদায় দিলাম যাইতাম কি মেহমানও মানাইরা দেখাতাম আরে যাইবে বোন আমি তো তোর মুখা চাইয়ে তোবা হয়ে গেলাম খেয়ে নেবে তোর যে কিডন্যাপ হোসেন কোন আন্দাজে তোর কইলা হোসেন 10 লাখ টাকা হোসেন আর তুই মানলে কেন 10 লাখ টাকা আর বেশি হইতে আসিলি তো বড় আরো বেশি হইতো আছে তুই তোর ম্যানেজ করব আমি তিতুমির কলেজে পড়ি ঢাকা তো প্রায় 1 বছর ধরে আমি আছি আমার যদি কিডন্যাপ করে কত টাকা নিতে পারে হোসেন ওদিকে ও দর মনে কর 4-5 হাজার কই লইলে কোন কিটা কইলে তুই মাতমান গিল কেনে 4,000 টাকা তার মুখের হয়নি একদিন আমার লগর কিটা হইছে আমার যদি 20-25 লাখ টাকা না হইলে আমি তো বাড়ি দেব না টাকা কিন্তু তুই নিবি নি এগুলো তো টাকা খাইতে নিব কি আমি ভাই না ভাই হে ভাই আমারে যদি এখন 20-25 লাখ টাকার কমে যদি আমারে হে সারিয়ে দিলাতে আমার মানুষ তো হইব নি বেটা আমি ঢাকা তিতুমির কলেজে পড়ি আমার লে মিটিং মিছিল হইব সাংবাদিক সম্মেলন হইব হলতে হইব এখন সাংবাদিকে শুনে যদি মাত্র 4,000 টাকা আমার বাকরিছে মানে ইজ্জত হইব গাওতে মুখ দেখাই মুকিলা মাসি জিগার বখতর বলা লাগছে আমি কই দিব 4,000 টাকা মাসি কিটা হইব অবস্থা তো তোমার মরাও গলা অনহুনতে তুই যে ঢাকা ঢুকে ঘুরিয়া নানি আর ফটর করিয়া তোর মেদারে তো ফসাই লিস ই তোর ফসা মেদার খেয়ে কিন্তু 4-5 হাজার উঠতো না আর আমি যদি তোর কিডন্যাপ করতাম নানি তাইলে 1-1.5 হাজার ছাড়ি দিলাম হইলে এখন গাঁওর কোনো মার পুতো সাহস আসেনি আমারে নিয়ে কিডন্যাপ করতো কোনো সাহস আসেনি দা বালা দিন দখলে জানো ঢাকা টু সিলেট আগুন জ্বললো না রাস্তা সাইলেনো রোড খালি আগুন জ্বললো না সিলেটে সমাল দিতে পারলো না মানে কোনো সাহস আসেনি আমার খালি হাত দিয়া দেবো খালি হাত দিয়া দেবো কোনো আমার না আমার রাগ উড়ি গেছে তো আসতে মাত বেটা গাঁর অবস্থা ভালো হলো না এবার সাবধানে হাঁটাচলা করিস এর জ্ঞান একলগে যাই হ্যাঁ তোর বাড়ি তুই আমি যাই তোর বাড়ি একটা রোড আমি আর সমস্যা কি তখন চাচা ও চাচা
খেগুবা তুমি রেবা চাচা আমি নতুন আইছো এলিমনে করো নি চাচা তুই কি হয়েছে চাচা আমার বউ গেছিন ফাঁকগড় গ্যাসের চুলাত রান্ধবার লাগিয়া ওই যে ফারুকের বউ আছে চাচা হে আমার বউরে গ্যাসের চুলাত রান্ধতে দেয় না হে কয় যতক্ষণ ফাঁকগড় থাকবো অতক্ষণ রান্ধতে দিত না ইটা লইয়া ফারুকের বউ উডানোর ফাল্লিতাছে আর কইতাছে আমরা দুইজনরে বলি চাচা দেখে নিব কলোনির মালিক আছে মালিকের কাছে যাও আমারই নকিতা মালিকরে কইছি চাচা মালিকে কইছে তুমি আইছো এক সপ্তাহ হইছে তো ইয়া কিতা যাওগি চাচা এটা একটু দেখে দিন না আপনি আমারও তো সময় নাই রে মাগনা কাম করি আইতাম মাগনা বিচার করি আমার সময় কই যাও যাও আমার একজনে পাঠাইছে চাচা আপনার কাছে হইছে একজনে ঠিক আছে হুদা তো আমি বিচার করতাম পারতাম না তো টাকা দে 2000 চাচা একটু 1000 টাকা দিলে যাও যাও হরো চাচা 2000 দিমু চাচা ওই ফারুকের বউরে একটা শক্ত বিচার কইরা দিবেন চাচা আচ্ছা আচ্ছা ও 2000 চাচা ও আমি পাঞ্জাবি লই যাই 2000 টাকা দিলে ফারুক আর ফারুকের বউরে থাপ্পড় দিবা আর যদি 20000 টাকা দিতাম তে ফারুক আর ফারুকের বউরে চল আয় আয় দেখি ফারুকের ওর অত বড় সাহস হইছে এ লুকমান লুকমান এ লুকমান হই আমি সেই মাত অন যাও রে বা ও ফজর আজান হইছে বহুত বাকি আছে অন বাড়িতে নাই আব্দুল ভাই যাও ডিস্টার্ব দিও না ঘুমাইছে ঘুমাইছে ওরি সামনে আসছে যা হড়ো চুপ যাও রে বা আব্দুল ভাই যাও বাড়ি একটু বাদে বাড়ি মেখলই বাড়ি মুনি ওই কিটা মাত আল্লাহুম্মা বিসমুকা আমতু হিয়া ও আব্দুল ভাই তুমি নকিতা বাস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আব্দুল ভাই তুমি দুনিয়াতে না আমি খবর বাস আব্দুল ভাই না রে তাকবীর আল্লাহু আকবার তোর জানো তো ডর কিটা আজ 3 দিন ধরে পানি লইয়া মুতস না আজ 3 দিন ধরে মুত্যা পানি লস না তো জানো তো ডর কিটা ও ভাই কত যন্ত্রণা তো দিবা কি কতদিন ধরে কত যন্ত্রণা আব্দুল ভাই জীবনে ইলা বুঝছিলাম না এই যন্ত্রণা পাবো আব্দুল ভাই গাঁওতে গইছে বাবা আতুরতি জায়গা থেকে গুনানো মারতো এর বাদে পুলিশ ফালিশ বেটালিয়ান সেনাবাহিনী আর মিলিয়ে কত জাতি হাসা গাঁও বেড়াবা আব্দুল ভাই সদ্দুল ভাই অত যন্ত্রণা আছি জীবনে আসি এই যন্ত্রণা ধর্ম জানে আর যার থকিলা জানে আর নেত্রকোনায় মারের বা সদ্দুল ভাই ও সদ্দুল ভাই জানে আর যার থকিলা বা বাসু করে কিডন্যাপ করলিছে তুমি কি ওর লাগি লুকমানের ঘর খোঁজাই কি ওর লাগি নাইছো এই দুনিয়া যখন অত বেজাল তে তুই আইও আমার লগে আইও তুমি গেলে কোনো বেজাল নাই সব নির্বেজালই কেন ও সদ্দুল ভাই আল্লাহর যে সময় হুকুম হইবে রে বা তাই যে সময় ইয়রে আজরাইলে ফাটাই যখন নিবারে বা দিনে থেকে তখন যেমনি রে বা এখানে না তুমি ফজর রক্ত আইয়া রে ভাই আমার এই যারা যারা দিও না তুমি এখানে নিতে কি খোবা আমারে সময় বলা যেই মনে বা আজ এইটা বাদ দে আমার দুই একটা হিসাব আছে আমরা যে মুখিত মিয়া বুঝছস নি ও গিয়া হিদিনকো আমার খবরের দ্বারা গিয়া মাফ চাই দিয়া কইরা আমি 785 টাকা পাই ওগুন মাফ কইরা দিতাম আমি তো কোনো হা না কইরাম না ও বালা একটা সিদ্ধান্ত নিছো রে বা তুমি কিছু না মাতিয়া ওগুতারে নিয়ে টান মারি হারাইলে না কেন খবর খালি কলনি যায় বা বড় খাইছত বাদবা এখন তোর দ্বারা আইসি এখন তুই কিতা করিস ও মুখিত মিয়ার কাছ থেকে কিনা নি 725 টাকা তুই ওগুন লইবে বুঝছস নি মনে কইরা লইস আর কিতা আমার গাইওটা আগামী মাসে মনে করি যাব বুঝছস নি ওটা তুই কিতা করিস আর যে ডাক্তারে আমার গরুটা দেখে নানি তারে ও অ্যাডভান্স দেওয়া আছে 225 টাকা ইনজেকশন ওটা একটা মারাইবে বুঝছস নি আর ওই যে মুখিত মিয়ার কাছ থেকে যে সালাকান্ডরে ডর দেখাইয়া 785 টাকা লইয়া যে 500 টাকা দিলাইস গরু আর অগুন যথাৎ গরু লাগে খরচ খইল বুঝি ও টাকা পাই যখন 1 মাস বাদে খরাইব একটু বালা খানি দরকার বুঝছস নি ও সদ্দুল ভাই আমার অত লম্বা গল্প হইয়া লাভ কি দারে বা হোসাইন তুমি এক কাম করিয়া তুমি একটু সময় ফড়ি রেবা যাইও রে বা বেঠার গেছে রাইত এক দরা দিলেও তবে গেলে রে সদ্দুল ভাই এক টাইমে দিতেব তুমি রাইত এক মনে করো 60 উঠটা বাদ দিতে কারণ ওটা কলোনি থাকি আয় রাইত 3টে উঠে আস্তে রাইত কলোনি ঢুকে নাই চুপ বেটা তোরে যেখান খুশি ওখান শুনিস নাহলে এখন ঠান্ডা আরম্ভ করে দিতাম নি ও আমি তো কিতা তোমার মেনে জানি বা তুমি মরিয়া কিতা তোমার খবর থেকে আমার মেনে জানি বিদায় নিতে কিতা ভাইছো তুমি রাইত পদর তো নাই ঘুমো মাঝে ছাতাই রে খানা না হ্যাঁ রাইত দিনতে ঘুমাইতাম পারি না যন্ত্রণা পুলিশ ফালিশ বেটালিয়ান এই সেই নানান বিথিঙ্গি চলে খাইনি চলে সিনেমা চলে আর ওখান থেকে তুমি এই আমরা রাইত ঘুমো মাঝে ছাতাই রে বা লুকমান ভাই ঘুমো মাঝে কিতা বকবক করো তোমার মাঝে কোনো দায়িত্ব তো লইলা নি মানে জানি ইজো করো সাসি কইছেন 10 টাকার চিনি 10 টাকার বাতি 10 টাকার দুধ আনতাম টাকা দাও সকাল মধ্যে 7টা আবু ঘুমতে উঠছো না গরু কোন পাকতে নানি গরু কোন পাস হইতো নি গরু 7টা বাজে গেছে উঠো টাকা দাও আগে টাকা দাও আমি যাই আগে ও নি তাইলে সিনেমার সমাপ্তি হলো
আমি খারে দেখলাম বা বুঝছি লগ লইলিছে আমার মনে হয় রুই যে রাইটাই ঘুমাইতেই তো দেড়া মন ফজর বাদে। আচ্ছা অফিসার ফুরাইম স্যার, তুমি দেন অফিসার ফয়সাল সাহেব দুইজনে মিলে তোমরা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? স্যার আমি এবং ফয়সল স্যার মিলে আমরা যেটা তৈরি করেছি, যে স্ট্রাকচার এবং প্ল্যান এবং যেভাবে তদন্ত করেছি, সব দিক দিয়ে তীরটা যাচ্ছে মাহমুদের দিকে স্যার। মাহফুজ সাহেবের কাছে কেন? স্যার বিষয়টা আমাদের তদন্তর এই যে সংক্ষেপটা যেটা আসছে হাতে, সেটা টোটালি মাহমুদকে ইন্ডিকেট করতেছে যে এটা মাহমুদই দোষী স্যার। এখন তোমরা কি করতে চাচ্ছ? স্যার আমরা চাচ্ছি যে এই যে মাহমুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আচ্ছা আমি একটা কথা অনুমতি চাচ্ছি স্যার। এখানে যেহেতু মুরব্বী আছে গ্রামের, সবাই তার প্রতি একটা সিম্পিতি কাজ করে স্যার। দেন আমার আইডিয়া স্যার এবং আমার নলেজে যেটা বলে, তোমরা দুইজন তাকে রাত্রে অফিসে নিয়ে আসো স্যার, বাকি বিস্তারিত পরে কথা বলবো। স্যার এটা ঠিক হবে মনে হয়, ওর প্রতি এলাকার মানুষের যথেষ্ট সিম্পেথি আছে, এটা আমরাও লক্ষ্য করেছি স্যার। ইটস ওকে, সেটাই করো। স্যার আমি এই যে একটু শাওয়ার করে তারপর অফিসে আসতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। খেয়াল রাখো। ওয়েল ডান স্যার। হে বাদল, পুলিশের ওয়ারলেস শব্দ হইলাম, বাইদি পুলিশ হয়েছে নাকি? তা না ভাই, পুলিশ তো দেখছি না, এদিকে দেখছি খেয়ে জানি রেডিও লইয়া লইয়া বাইদি যায় বাজাই। রেডিও তো আমি তো আশ্চর্য হয়ে গেছি, পুলিশের শব্দ লাগে কোনবাইতে কইছে। পুলিশ না তো? না না ভাই, পুলিশ না। এটা হুন তোর একটা কথা কই, তুই তো গরিবর ভুয়া। জি ভাই। বেঞ্চ চালাইয়া খাস। জি ভাই। মুখ কান একদম সেলাই করে রাখবে, কোনটা দেখলেও দেখছস না, কোনো মাত মাথা দিবে না, বুঝছি? বাদে পুলিশে ধরে থানা দিব, আমার হবে ছুটাইয়া নৌকা ফাও ধরবে, আমি কিন্তু পারতাম না। ওকে ভাই লইলে আমার খবর কইস। জি ভাই। ঠিক আছে? জি ভাই। কি আল্লাহ, ওকে টুকি সেট দিয়ে আবার অনুযায়ী রইল। হ্যালো, কিটা? আচ্ছা, ও তুমি ফোন দিছিলাই? আচ্ছা, ইটা আর কোনো সমস্যা নেই, ইটা কিছু সমস্যা আইব, ইটা ই কনফিডেন্স আছে রে। না 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 না, ইটা অতিক্রম করিয়ে যাওয়া লাগবে। ডোন্ট ওকে রাখো। না না চিন্তা করিও না, তুমি রাখো রে বাবা। না देख रहा है नीरो आज तक गाँव खिला निराई है ওই যে তুমি না তুমি যে আটি বাই দিয়ে আইলাই কেউর গরো কোনো সারা শব্দ পাইলাই নি সেও বারণ না খাখরা হইয়া বইতাছে গরম মাঝে সব গরো আছে যে কানু বুঝা না না পারই তো কিলা বাকি পারইও যদি বিপদ করে দড়িয়া লিয়া যায় কিছু একদম তো না চাউ বালা খাইতে বাজার উজারও গিয়া কত মজা করছি আগে ডাইল ফুড়ি দি চা খাইছি পরোটা খাইছি মগলাই খাইছি ওখানে খাওয়া যায়নি ওটা ওখান চা ফুটি লাগি বেন 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 করে মাথায় লাগে যেমন টুটে আর জিবা মিছিল দের বা মানব বন্ধন করে রে হইয়া যায় লোকমান চা খাও চা খাও চা খাও ওই ওখান তো গিয়া দেবা একেবারে মোড়া বাড়ির লাহান নিরাই খোলা পাইবাই নি চা দোকান খোলা বা চা দোকান লগে ইয়র কিতা মানুষ হয়তো কম চা দোকানো চা ফুটি তো ভালো মতে খাইতাম পারম খে ফোন দিলা কে ফোন দিছেন বা তোর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলম গ্রেফতার কোন সময় ওবা উকিল বাড়ির আলম গ্রেফতার ওবা বেরেক ধরো তো আমলো ইনো শুনানো রে বা তোমার দোয়াই আল্লাহ তোমার ইনো ফিট হইও না রে বা ইনো বেউস হইও না পাও খান ধরলাম লুকমানটা খাইও না আর জানে লন না বা আর কত জানে যার তো বাল তুই শুনা বাবা নু ফিট হইও না বা বাড়ি খানটা দিয়া ফিটো বাড়ি খানটা দিয়া বেউস যাও আও গুড়ি যাও বেকে আইও ও একটু আমার ফোন দেখাই দাও আমি ফোন তো দেখি না কও ধরো আমি ফোন দেখো ইনো শুনানো বেউস হইও না ইনো ইটার কত জানে যার তো বা হোসাইন ও গো বাই ফুড়ি যাও ও বাই ফুড়ি যাও খালি ছয় নয় আল্লাহ নগি বা আমারে তুলা দিয়া তুমি ইনতো হ্যালো হ্যাঁ হাসানি হ্যাঁ যাই হোক অবশেষে আসল আসামি ধরা পড়লো
আচ্ছা রাখি ভাই সাহেব উকিল বাড়ির যে আলম এত মূল হোতা হিসেবে ধরা পড়ে গেছে একটা কথা জানোইনি এ যে সময় হাই স্কুলও পড়তো ওই সময় থেকে আমার কেমন জানি তারে গিলটি মনে হইতো আলমগীর তার এই কি তাহো তাহলে তুই সবকিছু শিখালা ঠিক আছে সব না না এটা কি তাও সা ইয়া ইবা তোমার সাসি না তোমার সাসি হয় সাসি আবার লিখি লাই হয় ও মাহমুদ অননি তুমি 3টার সময় ওযু করো জি তুমি ইনোমা যে ওযু করা লাগে না তোমার তো মসজিদে ওযু করা আছে তুমি তো মসজিদে ওযু করতে পারো না মসজিদে করি না মুয়াজ্জিন সাহেবরে ডাকা লাগবে রাইট করি আমি ওযু করিয়া বারান্দাতে নামাজ পড়ি তো ইনোমা যে তোমার রাত 3টার সময় আমি মাছ বেশি রাইট 3টার সময় ইনো কি যেত মাছ বেশি কিতাব তোমার তো আমি খাওয়া লাগতো না দেশে তা করি আমি তুমি আর নেক্সট টাইম আমি কইলাম তুমি ইনো ইয়ার মানে ইও করবা না ওযু করার টাইম করবা না তুমি তোমার মসজিদে ওযু করি কিতাব কইছ মনে থাকবো নি এই জান আছে এখনো জান আছে ঘটনা কিতাবা বুঝলাম না হোকা আমি কি তা মাহমুদের জানে মারছিনি তারে আমি হালকা মারছি হইতেও পারে না তারে যে আমি মারছি না খেয়ে মারছে আপনি যাও কাগা সকালে গিয়ে ওগুতা তার সমাধান করুকা রাখি দিলাম নতুন এর পান দোষে যে ফুকুর পারোই আমরা সালান নামি অনুমাদে হে ওযু করা শুনি আমার কাছে লাগে মানছে যে পরিমাণ তারে বালাফা আগামীতে তো আরে চেয়ারম্যান বানাই দিব আমার তো কোনো মাতো নাই তার মানে আপনি একটা কইতেছে এটা আপনি এমপি হইতে আর আমার চেয়ারম্যান হইতে মাহমুদ নামের ফাটাটা রাস্তা থেকে সরব তারে বিভিন্ন রকম অপরাধী বানাই তুলব যাতে করে সবাই তারে সন্দেহ করে তোমার পিছনে কে ছিল সেটা বলো আমার পিছনে নাম্বার নাম্বার আপনি শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা আনার লাগে পরে দিয়া যে কিডন্যাপের নাটকটা সাজাইলা বিষয়টা খুব খারাপ পাইলাম ভাই এটা আমি কিছু বুঝি না আপনি যে 10 লাখ টাকা পাইছো অন থেকে আমরা 2 লাখ টাকা দিলেই বা ওকে বাই হাতির ভাই আমরা লাগি দোয়া করুন আপনি জানেন তো আমার ব্লক ধরা পড়ছে অপারেশন লাগবো আল্লাহর গরো কাড়াই আপনার লাগে দোয়া করুন আমরা লাগে বুঝছেন আমার লাগে দোয়া করুন জন্য কত দাম দিছি দাবি আমি ছাড়েন জন্য আপনারা আল্লাহ নে আবার ফিরাইয়া আনরা আপনারা আল্লাহর গরোর মেহমান বুঝছেন আপনারা যে দোয়া করবা ও কবুল আল্লাহ কবুল ভাই দেখি রে বাবা কবুল করি লে রে বাবা দেখবা কি বাদে মুকিত মিয়া কি রে ভাই আমার ভাই দোয়া করার জন্য আল্লাহর ঘরে গিয়ে আমার লাগি আল্লাহ দিলর আশা ফুরাইবা বহুত উল্টা পাল্টা করছি আপনার লাগে দোয়া করার জন্য মাফ করে দিবা দাবি উবি ছাড়িও রে বা কলোনি খান্তা গুড়া গুড়িও তো একটু বন্ধ হইতো দোয়া করবা মানুষের উপকারে যাই রে ভাই আমি আসসালামু আলাইকুম লোকমান খাস করে দোয়া করবা বুঝছেন নি ইও করবা দোয়া করবা এটা টেম্পারেচারটা কমতো আল্লাহ কমাইবা আল্লাহ 4 ডিগ্রি আল্লাহ কমাইতে আবা লোকমান তোমার কত কটু কথা কইছি রে বা মাফ করে দাও আমারে
বানা গুলি এই রাই নিবা মোবাইল এই বানা মোবাইল গুলি এই রাই ইনো গিয়া কিতা ইয়ো মারথায় না কিতা ওই যে কি গুর ফুয়া আলী আহমেদ মাঝে তো গেছিল লা গিয়া মক্কা তো মদিনা তোলা ছবি মক্কা তোলা একটা ছবি ওবাই টিকটক ওবাই ভিডিও রিল হতা হতা দুনাই লিছে বা ইগো হজ গেছে ইগো আল্লাহর বাড়ি দেখতো গেছে না মোবাইলে টিকটক রিল বানাইতো গেছে তা ইউটিউবত আর তো ব্লগ বলে বানাইতো দাদা স্টুডিওর গেছে বেটা স্টুডিও তে তুই স্টুডিও মাইজা গিয়া এইতাবাদ ধরো ভাই মোবাইলে কি তোমার সাসারেও দাম নগর রাইনি রে বা সাসা মোবাইলে গই বানালি খালি দোয়া করতে রে বা না রে ভাই ইগো তো তোমার তানোর লগে পালা পুরা জিগাইতাম করি নি ওটা তো গিয়া টোটাল লিয়ে যাও বা আচ্ছা রে ভাই আচ্ছা রে ভাই বাড়ি গুলো লিয়ে যাও তো দোয়া করি হ্যাঁ গাড়ি ধরে যাও আয়ু কাম তুলিয়া দেই আউকা সবে মিলিয়া তুলিয়া দেই মিস্টার ফাতির আলী সাহেব হাজার হাজার ইঁদুর খেয়ে বিলায় এখন হজে যাচ্ছেন শুনুন গ্রামবাসী, আপনারা শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তি, আমরা আইনের লোক, আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যাদেরকে এতদিন ধরে উনাকে ভালো মানুষ হিসেবে জানতেন, উনার কার্য বিবরণী শুনেন। উনি 1 নম্বর কালফিট, ঘুমের সাথে জড়িত, বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত, যত সমাজের যত কুকীর্তি আছে সবগুলো উনার মাধ্যমে হয়। সদ্দুল হত্যার যে মামলার প্রধান আসামি হচ্ছেন উনি। বারবার গুগু তুমি খেয়ে যাও দান। আর এখন উনি আপনাদেরকে বুলিয়ে টলিয়ে হজের নামে পালিয়ে যাচ্ছেন আপনাদের কাছ থেকে। এই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। আরে সেম স্যার, অফিসার কিতাব ভুল করবেন না আপনি। কিতাব ভুল করিলেই রায় অফিসার বুঝরাই না। চলেন এই বেজাকা দাঁড় দিলাইছে অফিসার। গাড়িতে অফিসার কান্দিস না কান্দিস না কান্দিস না। আমি দোয়া চাওয়াতে ইসলাম নিয়ে আমার কিবা আরো 2টা ব্লক বাড়ি গেল। বউরে কইছিল ঘর থেকে বাড়াইতাম না, এখানে যে বাড়ি আইলাম। নির্ভর আস্তা মাস অত ফিট হইলাম, কোন ব্রেইনও তো কাম করে কি ফিট হই না কেন ফিট হই না কেন। লুকমান আমার পয়লা দেউ কিতা লাগে সুন্দর লাগছিল রে। ও বেটাও নষ্টর মূল, সব নষ্টর মূল ও বেটা। পুরো পাড়ার পাড়া কলোনিত গিয়ে গিয়ে তোমার মিয়া অভ্যাস হয়ে গেছে খারাপ। এটা মাতিস না রে বা এখন কলোনিত যে যাও মিয়া সকিনার গেছে দেখো, সকিনানি গোয়েন্দার প্রধান, পুলিশের প্রধান দেখো। কি গো পুলিশ কি গো গোয়েন্দা চিন্তা কিলা কসাই চিন্তা কিলা এখন। আমি খুব খুশি তুমি যদি কোনো লাগা যদি তো লাগাও বদুয়া দিস না আমারে। মুখোশের অন্তরালে ফাতির আলীর মতো কিছু লেবাসধারী মানুষ আমাদের সমাজে মাদক হত্যা, কালোবাজারির মতো ধ্বংসাত্মক অপকর্মগুলো নিয়ন্ত্রণ করে। সমাজের বিশাল ক্ষতি করার পর এদের কিছু সংখ্যকদের মুখোশ সবার সামনে উন্মোচিত হয় এবং অধিকাংশের মুখোশ আড়ালেই থেকে যায়। তাই নিজের জায়গা থেকে নিজের সৎ ও সঠিক থাকি। অতি তুষামোদী ও অন্যের প্রতি বেশি আশা নির্ভরতা কমায় এবং সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসি। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।